জন্ম নিলেন দোল পূর্ণিমার দিনে। আস্তে আস্তে মহাপ্রভুর জন্ম কবে হলো মায়েরা বলুন? দোল পূর্ণিমা, মানে যেদিন আপনারা হোলি খেলার দিন বলেন। ওই দিন দেখবেন বাজারে বাজারে মাছ মাংসের ভিড় হয়। আমার লজ্জা লাগে ওইটাই, যারা মাছ মাংসের দোকানে ভিড় করে তারা জানতেই পারলো না আমাদের ভগবানটা কি। দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু জন্ম নিলেন, ওই জন্য ওটাকে গৌর পূর্ণিমা বলা হয়। কত খ্রিস্টাব্দে জন্ম নিলেন? 1407 শতাব্দে বাংলার 23শে ফাল্গুন মহাপ্রভু জন্ম নিলেন। 5:46 সন্ধ্যাবেলাতে মহাপ্রভু জন্ম নিলেন। সবার কাছে নিবেদন রইল মায়েরা, ওই দিনটা আবির খেলা হয়। আচ্ছা বলুন তো, দোল পূর্ণিমার দিনে আবির কেন খেলা হয়? আগামী তো 18ই ফাল্গুন তো দোল পূর্ণিমা, আপনারা তো সবাই আবির খেলবেন, তো মায়েরা আবিরটা খেলবেন কেন? এ খেলতে কে বলেছে? একদিন কৃষ্ণ ছোটবেলায় মা যশোদাকে বলছে, মা আমি দেখতে কালো, রাধা দেখতে সাদা, আমার কোনো হিংসা হয়, ওর রংটা সাদা আমার রংটা কালো, দুজনের রং এক করা যায় না? মাকে প্রশ্ন করছে, দুজনের রং এক করা যায় না? যশোমতি বলছে করা যায়। বলে কি করে করা যায়? আগামী দোল পূর্ণিমার দিনে আবির নিয়ে এসে তুই রাধারানীর গায়ে ছড়িয়ে দিবি, মুখে ছড়িয়ে দিবি, আর তুইও মেখে নিবি, দুজনেই এক রঙের হয়ে যাবি। এই জন্য কিন্তু আবির খেলা হয় মা। আবির খেলার শুরুটা হচ্ছে ওইখান থেকে। কি যশোমতি কৃষ্ণকে বলেছে, তুই তো দেখতে কালো, তুই তো খুব আফসোস করছিস যে তুই খুব কালো, আচ্ছা রাধারানীকে তুই রং মাখিয়ে দে, মানে আবির, আর তুইও মেখে নে, দুজনে সেদিন এক রঙের হয়ে যাবি, তোর মনে আর ক্ষোভ থাকবে না। আচ্ছা আপনারা যে আবির মাখামাখি করেন, কিছু মনে করবেন না, আবির মাখামাখি করতে করতে প্রায় গ্রামে আমরা মারামারি হয়, মাথাতে গায়ে চোখে ছড়িয়ে দেয়, নির্লজ্জের মতো ব্যবহার করে, কিছু মনে করবেন না, ওইরকম আবির দেওয়া নয়। আবির হচ্ছে শান্তির জিনিস, ভালোবাসার জিনিস। ওই আবির প্রথমে সকালবেলায় স্নান করে গোবিন্দের চরণে দিয়ে, সেই চরণের আবির প্রতিটি মানুষের গালে মাথায় দেবেন, তবে তো গোবিন্দের কৃপা হবে। রাধে রাধে। আবির মাতলামি করে নয়, মদ খেয়ে। আবির যাকে পাবেন চোখে ছুঁড়ে দেবেন, হাতে ছুঁড়ে দেবেন, গায়ে ছুঁড়ে দেবেন, এর জন্য নয়। আবির হচ্ছে প্রেমের জিনিস, ভালোবাসার জিনিস। আবার একটা ভুল আপনারা প্রথম করেন, এই ভুল আপনারা কেউ করবেন না। সাধুগুরু বৈষ্ণব বাড়িতে গেছে, আপনি গোবিন্দের চরণে আবির দিলেন, আবার সেই আবির আপনি সাধুগুরু বৈষ্ণবের চরণে দিলেন, ভুল করছেন। আমরা হোলি খেলার দিনে প্রায় জায়গাতে গান তো আমাদের প্রচুর থাকে, তো সবাই লক্ষ্য করুন, যার বাড়িতে যাই আবিরটা আমার পায়ে দিতে আসে। এ কি করছেন আপনি? স্বয়ং ভগবানের চরণে যে আবির দেওয়ার কথা, সে আবিরটা আপনি পায়ে দিচ্ছেন। কেন দেবেন? আবির মাথাতে দিন, গোবিন্দের আশীর্বাদ, গোবিন্দের ভালোবাসা পাবেন। এটা হচ্ছে আপনাদের কাছে নিবেদন। যেগুলো জানেন না সেগুলো জেনে যেতে হবে, তবে হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে পারবেন, নইলে বাঁচাতে পারবেন না। আপনারা শুনলে চমকে যাবেন, আমাদের গ্রামে কালী পুজো হচ্ছিল, একজন মাস্টারমশাই তার ছেলেকে নিয়ে গেছে, বাচ্চা ছেলেকে নিয়ে। ছেলে জিজ্ঞেস করছে, বাবা ওটা কি? কালী। কালীর নিচে যে পড়ে আছে ওটাকে? বলে শিব। আচ্ছা বাবা, ওই কালী ঠাকুরের শিবের সঙ্গে কি সম্পর্ক? বলে অত জানতে হবে না, চল এখান থেকে। মানে বাবাও বোঝে না, ছেলেকেও বুঝতে দিল না যে ছেলেকে, আমরা ছেলেদেরকে কিচ্ছু শেখাতে দেব না, শুধু এই শিক্ষা দিলাম, পড়াশোনা করো, চাকরি করো, বাড়িতে বসে যাও, টিভি দেখো, খাও দাও, মজ করো, তারপর যা হবে আর কি। না না, সবই করবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, ধর্মজ্ঞানটা দিয়ে যান। এটা আমার বারবার নিবেদন রইল, ছেলে মেয়েকে ধর্মজ্ঞানটা দিয়ে যান। সবাই লক্ষ্য করবো এরা, এই পূর্ণিমাটাকে আবার হোলি পূর্ণিমা বলা হয়। এইদিকে হোলি পূর্ণিমা, হোলি উৎসব কেন বলা হয়? আপনারা সবাই জানেন যে ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু, তিনি ছিলেন ভগবান বিরোধী, আর ভক্ত প্রহ্লাদ ছিলেন ভগবান ভক্ত। ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু কি করলো? বারবার চেষ্টা করলো ভক্ত প্রহ্লাদকে মারবার, যাতে ভক্ত প্রহ্লাদ মরে যায়। কি করলো মায়েরা? বুকের মধ্যে একটা পাথর বেঁধে জলের মধ্যে 7 দিন ডুবিয়ে রাখলো। কিন্তু যখন বেঁচে এলো তখন জিজ্ঞেস করলো তার বাবা, হ্যাঁ রে তুই বাঁচলি কি করে? পাথরটা বুকে বাঁধা ছিল। ছেলে বলে উঠলো, বাবা হরি নামে পাথরও হালকা সুলের মতো হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এক কাজ করতো, একে বাড়িতে ঢুকিয়ে বিষধর সাপ ঢুকিয়ে দে, সাপের কামড়ে মরুক। কিন্তু কৃষ্ণ নাম যিনি করেন, তিনি কি কখনো এটা হয়? ভক্ত প্রহ্লাদের বাড়িতে সাপ দিয়ে দিল বিষধর, কিন্তু ভক্ত প্রহ্লাদ, এ শাস্ত্র প্রমাণ দিচ্ছে, ভাগবত প্রমাণ দিচ্ছে, এগুলো আপনারা দেখে নেবেন, মরল না। তার মাকে বলল, তোমার ছেলেকে, তার মায়ের নাম কয়াধু, ভক্ত প্রহ্লাদের মায়ের নাম কয়াধুকে বলল, তোমার ছেলেকে বিষের নাড়ু দিয়ে দাও। বিষের নাড়ু দিল, তবু কিন্তু ভক্ত প্রহ্লাদ বেঁচে গেল। মায়েরা পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিল, তবু ভক্ত প্রহ্লাদ বেঁচে গেল। তখন একটা কাজ করলো কি জানেন? ভক্ত প্রহ্লাদে একটা পিসিমা ছিল, তার নাম হচ্ছে হোলিকা। শুনে নেবেন, এই যে হোলি উৎসব আপনারা বলেন, ভক্ত প্রহ্লাদে একটা পিসি ছিল, তার নাম হোলিকা।
হোলিকার একটা আশীর্বাদ ছিল ব্রহ্মার কাছে। ব্রহ্মা তাকে একটা চাদর দিয়েছিল, বললো হোলিকা এই চাদরটা গায়ে নিয়ে তুমি আগুনে প্রবেশ করলে তোমাকে আগুন কোনোদিন পোড়াতে পারবে না। এই জন্য হোলিকা যখনই চাদরটা গায়ে নিয়ে মায়েরা আগুনে প্রবেশ করতো, হোলিকা পুড়তো না। ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু বলল এক কাজ কর, বলে কি, প্রহ্লাদকে কোলে নিয়ে ওই দেখ একটা চিতা সাজিয়ে দিয়েছি, চিতার ওপরে তুই চাদরটা ঢাকা নিয়ে বসে থাক, আর প্রহ্লাদকে কোলে নিয়ে চিতাতে আগুন জ্বালিয়ে দেবো, ব্যাস তোর গায়ে চাদর আছে, ব্রহ্মার আশীর্বাদ, তুই পুড়বি না, প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু বাবা ভক্ত যারা হয় তাদের কি কখনো কষ্ট হয়? সবাই তাকান, যখন হোলিকা তার পিসি কোলে করে নিয়ে বসে আছে, ভক্ত প্রহ্লাদ মরে যাবে বলে ভক্ত প্রহ্লাদ বৈষ্ণবের মতো ভগবানের নাম করতে লাগলো, আগুন দাউ দাউ করে জ্বললো, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। নিতাই গৌর হরি বল বলে ভক্ত প্রহ্লাদ হরি বল হরি বল। এই জন্য বারবার বলবো, তেসাং সতত যুক্তনাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি মামো পর্যন্তিতে। সংস্কৃত কথা অনেকে বুঝতে পারেন না, সহজ করে বোঝাবো, সবাই শুনবেন এইদিকে। তেসাং সতত যুক্তনাং, ভগবান কি বললো, কাজ করতে করতে যে কোনো সময় আমার নামের সঙ্গে যুক্ত থাকো। রান্না করবে আমার নাম করবে, ঝাঁট দেবে আমার নাম করবে, রাস্তা দিয়ে চলবে আমার নাম করবে। তেসাং সতত যুক্তনাং, সব সময় আমার নামের সঙ্গে যুক্ত থাকবে। ভজতাং প্রীতিপূর্বকং, আমাকে ভালোবাসার সঙ্গে ভজনা করবে। দদামি বুদ্ধি যোগং, আমি তোমাকে বুদ্ধি দান করব। তং নমামি মামু পর্যন্তিতে, আমাকে না পাওয়ার পর্যন্ত যত রকমের বুদ্ধি আমি তোমাকে সব দান করব। তাই মহাপ্রভু এলেন মায়েরা, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদী। উলধ্বনি আজি শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বেলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদিয়া। রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গোরা তনু, রাধা প্রেমে গড়া তনু, আজ রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই রাই। রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যে রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই রাই। রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নিতাই গৌর হরি বল। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদিয়া। এখন কীর্তন শুনতে শুনতে, এইদিকে কীর্তন শুনতে শুনতে কারো মন যদি ঘরে থাকে আর কীর্তনের আসরে দেহ থাকে, তার কোনো লাভ নাই। আবার মাইকে যদি কেউ কীর্তন শোনে, তার দেহটা যদি বাড়িতে থাকে আর মনটা যদি এখানে থাকে, তার লাভ বেশি। একটু প্রমাণ দিয়ে দিই আপনাদের, একটু মন দিয়ে শুনবেন। আপনাদের এখানে নয়, একটা গ্রামে কীর্তন হচ্ছে, সেই গ্রামে দুই বন্ধু ছিল, একজনের নাম রাম, একজনের নাম শ্যাম। শুনবেন ভালো করে। ওরা সারাদিন কাজ করতো, কিন্তু সন্ধ্যাবেলা একটু জল খাওয়ার অভ্যাস ছিল। জল মানে কিছু বুঝেছেন? ওই জল নয়, ওদের জল খাওয়ার অভ্যাস মানে একটু চাই। তো রাম আর শ্যাম কীর্তন হচ্ছে, দুজনে মিলে। আপনাদের এখানে কেউ মাতাল নাই না, এখানে কেউ খায় না। না। আপনাদের হাসিতেই বুঝতে পারছি পার্টি আছে না, কি বলছেন? না না, আপনাদের এখানে যে পার্টি আছে তার প্রমাণ একটু দিয়ে দিই, কিছু মনে করবেন না। আমি যখন ঠিক ওই হিরণময়পুর মোড়টা ঢুকবো, ওই ব্যাগটা রয়েছে আর ওখানে গাড়িটা এরা দাঁড় করিয়েছে কাউকে জিজ্ঞেস করবার জন্য, তখন একজন ব্যক্তি আমাকে দেখে বলছে, আপনি প্রদীপ বাবু না? আমি তখনই বুঝতে পারছি পার্টি আছে।
আমাকে দেখে কি বলে দেখুন, আমাকে দেখে বলছে আপনার কীর্তন তো আমার স্ত্রী সব সময় দেখে। আমার সকাল থেকে তুমি কিছু খাও নাই? বলছে না, প্রতিদিন আমার চাই। বললাম, ঠিক আছে। তো উনি বলছেন আপনি একটি কবিতা বলুন। বললাম আমি তো কীর্তন করি, কবিতা কি করে বলবো? না, বলতেই হবে আপনাকে। আমার না না আপনি বলুন, শুনে নি। উনি বলছেন বলবো, তবে 2 লাইন বলি। 2 লাইন বলেছে মায়েরা, কবিতা শুনলে চমকে যাবেন। আপনাদের এলাকায় যে খায় তার কবিতারও মজা আছে। বলে কিরকম? ও বলছে প্রদীপ বাবু 1 লাইন বলি। বলে বলো। আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। বাবা রে, কি পার্টি আছে আপনাদের! হ্যাঁ, আপেলে পোকা, দুধে জল, আর বিড়িতে শক্তি, মদে বল। আমাকে বলছে আমি তো জেডি খাই, আমাকে 1 লাইন বলুন। বললাম তুমি কীর্তন শুনতে যাবে, তোমাকে বলবো। আসলে কিছু মনে করবেন না, আমি কিন্তু একবার চোখ দিয়ে দেখে নিয়েছি, ও কিন্তু এসে দাঁড়িয়ে আছে। ও এসে থেকে খালি আমাকে এমনি এমনি করছে। আমি তখন থেকে বুঝতে পারছি এর কবিতাটা না বললে যাবে না আর কি। এই পার্টি আমি যদি তাকিয়ে দিই তাহলে আপনারা সবাই তাকিয়ে ফেলবেন। ওই জন্য আমি দেখে নিয়ে বুঝেছি ওর জন্য একটু না বললে অসুবিধা আছে। ও কিন্তু এখনো খেয়ে এসেছে, আর যার সামনে দাঁড়িয়ে আছে তিনি বুঝতে পারছেন উনি তো মাঝে মাঝে এমনি এমনি করছেন, আমি বুঝতে পারছি। তো সবাই তাকান, ওনার জন্য বলি। উনি বলেছিলেন একটা লাইন কবিতা বলবে, বলে দিই। উনি থাকুক আর যাক, বলে দিই। উনি বলেছিলেন আমি জেডি খাই। তো বললাম খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। এইবার উনি বুঝে নিয়েছেন, যে খাই সেও বুঝে নেবে। জল বলুন রাধে রাধে। আরো জোরে বলুন রাধে রাধে। আরো জোর সে বলনা পড়েগা, আরো জোর সে বলনা পড়েগা। তো সবাই লক্ষ্য করুন, রাম আর শ্যাম দুজনে প্রত্যেক দিন কাজ করার পর মদের ভাটিতে যায়, কীর্তন হচ্ছে। রাম বলছে ভাই শ্যাম প্রতিদিন খাই, আজকে হরিনাম শুনবো। মায়েরা এদিকে তাকান, শ্যামকে বসিয়ে রেখেছে, কীর্তনে রাম বসেছে। আর শ্যাম যখন মদের ভাটিতে গেছে মদ খেতে, কিছু মনে করবেন না, মদের দোকান হোক আর মাংসের দোকান হোক, দেখবেন ওপরে কিন্তু একটা ভগবানের ছবি থাকে। তো মদের দোকানে ভাটিতে একটা কৃষ্ণের ছবি আছে। শ্যাম মদের বোতলটা নিয়েছে আর ভাবছে আমি কত হতভাগা, আজকে রাম কীর্তন শুনছে আর আমি মদ খাবো। মদ খাইনি কিন্তু বোতলটা হাতে আছে। কিন্তু মায়েরা ওই কৃষ্ণের ছবিটার দিকে তাকিয়ে আছে। তুমি কি সুন্দর দেখতে গো, তোমার হাতে বাঁশি, মাথায় চূড়া, পায়ে নুপুর, আহ তোমার গুণগান হচ্ছে, রাম শুনছে, আমি কত হতভাগা, আমি শুনতে পেলাম না। তাহলে ওর মনটা আছে এইখানে, শরীরটা আছে মদের ভাটিতে। এদিকে রাম বসে আছে হরিনামে, এ কিন্তু খালি এদিক ওদিক করছে কেন? ও ভাবছে এতক্ষণ স্বামীর বোধহয় 2 বোতল হয়ে গেল। তাহলে এর দেহটা এখানে কিন্তু মনটা ওখানে। মায়েরা এক রাত্রিতে দুজনেই মারা গেল। আর যেই না মারা গেল, যমরাজ বলল যে শ্যাম মদের ভাটিতে গেছে ওকে স্বর্গে নিয়ে যাও, আর যে রাম কীর্তন শুনছিল ওকে নরকে নিয়ে যাও। কীর্তন শুনবেন আর যে কীর্তন শুনছিল তাকে বলছে নরকে নিয়ে যাও, আর যে মদের ভাটিতে ছিল তাকে বলছে আমি কি করবে না, তাকে ওই স্বর্গে নিয়ে যাও। কেন বলুন তো? ও মদের ভাটিতে ছিল, মনটা গোবিন্দের চরণে দিয়েছিল, আর যে হরিনামে ছিল মনটা মদের ভাটিতে ছিল। ওই জন্য বারবার বললো, শাস্ত্র বললো মন মনা মদ ভক্ত মদ যাজিবাং নমস্কুরু। তার মানে কি? তুমি হরিনামে এসে টাকা পয়সা দাও আর না দাও, তোমার মনটা যেন গোবিন্দের চরণে একবার দাও। তাই সবাই যদি মনটা দিতে চান, আপনাদের একটা সুন্দর কথা বলে যাই, চেত দর্পণ মার্জনং ভব মহাদেবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যা বোধু জীবনং আনন্দ বুদ্ধি বর্ধনং প্রতিপাদং পুণ্যমৃত সাধনম সর্বাত্ম সপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এত বড় ব্যাখ্যা করা যায় না, শুধু একটু বলে দিই মায়েরা। চেত দর্পণ মার্জনং তার মানে কি? বাজার থেকে যে আয়নাটা কিনেছেন ওতে আপনার আমার মুখ দেখতে পাবেন, কিন্তু এইখানকার একটা আয়না আছে প্রত্যেকের কাছে, এটা পরিষ্কার করলে আপনার আমার মুখ দেখা যাবে না, ভগবান শ্রীকৃষ্ণের মুখ দেখা যাবে। বাজার থেকে যে আয়নাটা কিনেছেন ওটা ময়লা হয়ে গেলে কস্টিক সোডা দিয়ে ঘষে দেবেন আর জল দিয়ে পরিষ্কার করে দেবেন, বাইরের আয়না পরিষ্কার হবে। মায়েরা ভেতরে যে প্রত্যেক একটা চেতনার আয়না আছে, এই আয়নাটাকে পরিষ্কার করতে গেলে হরিনাম নামক জল, হরিনাম নামক কস্টিক সোডা আর নয়নের জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আনন্দ বুদ্ধি বর্ধনং প্রতিপাদং পুণ্যমৃত সদনম মানে কি মায়েরা? আনন্দ পাবেন। এই জগতে এই মদ খাই, মদ খেতে খেতে লাংস, কিডনি, লিভার নষ্ট হয়ে যায়, আনন্দ পেতে পেতে নরকের দিকে চলে যায়। কিন্তু মায়েরা হরিনাম এমন একটা আনন্দ, প্রথমে আনন্দ লাগে না, আনন্দ পেতে 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 একদিন পরমানন্দ গোবিন্দের চরণ লাভ হয়ে যায়।
তাই আনন্দময়ের কাছে এসছেন সবাই মিলে গৌরচন্দ্রিকা শেষ করবার আগে আপনার সবাই করজোরে বসুন, মাথায় কাপড়টা নিন, আমরা চেতনারায়ণটা পরিষ্কার করব। স্বয়ং ভগবানের মন্দির সামনে আছে, সবাই মিলে একসঙ্গে প্রার্থনা গানটা গাইবেন। একবার বাবু হয়ে বসে সবাই নিজের জায়গায় একবার ভক্তি করে, দাদা ভাইরা যারা আছেন, মায়েরা যারা আছেন, এই রাত্রিবেলায় ভগবানের কাছে একটু প্রার্থনা করুন যেন আমাদের ভেতরে ময়লাটা পরিষ্কার হয়ে যায়। একসঙ্গে তুমি নির্মল করো, করো সবার কাছে নিবেদন রইল, ভগবানের মন্দিরে বসে প্রার্থনা করতে হয়, ভগবানের কৃপা পাওয়া যায়। তাই সবাই একবারে কোনো দিকে না তাকিয়ে, যদি বলতে পারেন গানটা তো ভালো, যদি বলতে না পারেন তাহলে মনে মনে ভগবানকে স্মরণ করুন যে প্রভু আমি বাংলার অর্থগুলো বুঝিয়ে দেবো, আপনার কীর্তনটা শুনবেন। তুমি নির্মল করো, করো মঙ্গল করে, করে মলিন মরিম মোছায়ে। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মরিম মোছায়ে। তুমি কালকে সোনাখালি বাজারে ছিলাম, যখন গানগুলো গাইছিলাম তখন ভক্তরা সব একবার চুপচাপ বসে ভগবানের দিকে তাকিয়ে আছে আর এক মনে এক চিনতে কি সুন্দর একসঙ্গে গাইছে। আপনি যদি গাইতে না পারেন দুঃখ নেই, কিন্তু শুধু এইখানে বসে সংসারের কথা নয়, আজকে গোবিন্দের কথা শুনবেন আর চুপচাপ ভগবানের কাছে বলুন প্রভু আমার হৃদয়ে যত ময়লা আছে সব ময়লা পরিষ্কার করো। সবাই মিলে তুমি নির্মল করো, মঙ্গল করো, মলিন মরিম মোছায়ে। ও তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মরিম মোছায়ে। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মরিম মোছায়ে। তুমি নির্মল করো, করো, মঙ্গল করে, মলিন মরিম মোছায়ে। পূর্ণ কিরণে লয়ে যাক মোর মহাকালী মা ঘোচায়ে। দেখো মলিন মরিম মোছায়ে। উলধ্বনি। নির্মল করো, মঙ্গল করে, মলিন মরিম মোছায়ে। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মরিম এইদিকে মোছায়ে। এইদিকে গান শুনলে হবে না, শুধু গান শুনলে হবে না, তুমি নির্মল করো, মঙ্গল করে। হে প্রভু তোমার হাত দুটো মঙ্গলময় হাত, তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে ময়লা প্রবেশ করো, পরিষ্কার করো। ভক্ত যখন এই গানটা গাইছে ভগবান শুনছে, শেষে বলছে হ্যাঁ রে নিশ্চয়ই তুই বিপদে পড়েছিস। এইদিকে বিপদে না পড়লে কেউ ভগবানকে ডাকে? জোরে বলুন বাবা। যতদিন শরীরে ক্ষমতা থাকে কেউ ভগবানকে ডাকতে চায় না। দেখবেন বাড়িতে যতক্ষণ জল থাকে মায়েরা চাপা কলে জল আনতে যান, জোরে বলুন হ্যাঁ না। যখন জল শেষ হয় তখন চাপা কলে যায়। দেখবেন শরীরে যখন রক্তের গরম থাকে, অহংকার থাকে, প্রতাপ থাকে, কেউ গোবিন্দকে ভজন করতে চায় না। যখনই শেষ হয়ে যায় তখন গোবিন্দের কাছে যাই। ভগবান বলছে নিশ্চয়ই বিপদে পড়েছিস? বলছে হ্যাঁ প্রভু বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর অভারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল সবাই পাথারে। তাকাবেন। কথার কি মানে দেখুন, রজনীকান্ত সেনের লেখা লক্ষ শূন্য লক্ষ বাসনা। আমি বলে দিই, ধরুন আপনারা হিরণ্ময়পুর থেকে বাঁশিরাম বাজার যাচ্ছেন, এইদিকে মাঝ রাস্তায় একটা শিবের মন্দির দেখতে পেলেন। ধরুন মায়েরা মন্দির দেখলেন, আপনারা মন্দির দেখলেন, আর মন্দিরে ঢুকে প্রণাম করে কি বললেন? ঠাকুর মেয়ের বিয়েটা দিয়ে দাও, ছেলের চাকরিটা দাও, আমার একটা গাড়ি করে দাও, একটা বাড়ি করে দাও। লক্ষ লক্ষ বাসনা দাও দাও দাও, কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে এই দিকে লক্ষ্য নাই। যে মালিকের অধীনে আপনি চাকরি করবেন, মালিক কি শুধু আপনার কথা ভাববে? আপনি কি মালিকের কথা ভাববেন না? তাই যার অধীনে আপনারা আছেন আপনি কি তার কথা ভাববেন না? শুধু কি তিনি আপনার কথা ভাববেন?
এই জন্য বারবার বলবো, কি সুন্দর বলছে দেখুন, যে লক্ষ্য শূন্য, তোমার প্রতি লক্ষ্য নাই। মন্দিরে এসে তোমার মন্দিরে জল পড়ছে না, মন্দিরে রং হয় নাই, এইদিকে তাকাচ্ছি না, তোমার কাছে লক্ষ লক্ষ বাসনা। লক্ষ্য আর লক্ষ্য বানানে তফাৎ। লক্ষ্য শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, বাবা জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ গ্রন্থ, প্রভু দ্বারা রুধিব পন্থ। তব শ্রীচরণ তলে লইয়ে সমর মর্ত বাসনা ঘোচায়ে। মলিন উলধ্বনি মায়েরা, উলধ্বনি। সাজে, তুমি নির্মলা সবাই মিলে ভক্তি ভরে করে মলিন মদিম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরিম মুসাজে। ভগবান বলছে তুই আসতে, ভগবান বলছে তুই যে আমাকে বাবা বললি, সত্যি তুমি বিশ্বপিতা, সকলের বাবা। কেমন বাবা বলে দি, আরেকবার বলে দি। এখান থেকে আপনি যাচ্ছেন বাসিরাম বাজার, মায়েরা যাচ্ছেন, হঠাৎ দেখতে পেলেন কারো একটা ছেলে জলের মধ্যে পড়ে গেল পুকুরে। আপনি কি বলবেন? আরে কার ছেলে, কার ছেলে, কার ছেলে জলে পড়ে গেল গো? সেই ছেলে যদি অন্য কারো না হয় আপনার হয়, বলুন দাদারা, যদি আপনার ছেলে হয় আপনি কি করবেন? কাউকে ডাকবেন? নিজেই তো জলে ঝাঁপিয়ে পড়বেন, কেন? তা আমার ছেলে। ভগবান আমাদের পিতা, আমরা তার সন্তান। হে প্রভু, অন্ধকার মায়ার সাগরে আমার করে ডুবে মরেছি, তুমি কিন্তু উদ্ধার করো। ভগবান বলছে তাহলে তুই যদি আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি? আগে জানতাম না, কীর্তন শুনে জানতে পারলাম সত্যি তুমি কোথায় আছো। কোথায় নেই তুমি বলতে পারো? আকাশ বাতাস চন্দ্র তারা, তুমি সব জায়গাতে আছো। আছো অনলয় নীলে চিরনভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতাই জলদের গাই, শশিতার কাই তপনে। অশয়ন নীলে চিরন ভনিলে, শনিলে গহনে, আছো বিরপি লতাই জলদের গাই, শশিতার গাই তপনে। তুই যদি জানিস আমি এত জায়গা আছে, দেখতে পাস না কেন? কি করে দেখবো? আমি নয়নে বসন বাঁধিয়া, বসি আঁধারে মরি গো কাঁদিয়া। ওই আমি বসি নয়নে বসন বাঁধিয়া, বাঁধিয়া, বসি আঁধারে মরিব কাঁদিয়া। মায়েরা, আমরা একটা চোখে এইদিকে 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 যারা কীর্তন শুনতে এসছেন কিছু মনে করবেন না। রাত্রিবেলায় অনেকে বলেন প্রদীপ বাবু রাত্রিবেলায় কেন আসন নেন না? যে ফুলটা তরতাজা থাকে ওটাই তো গোবিন্দ সেবায় লাগে, জোরে বলুন হা না না। যে ফুলটা আস্তে আস্তে চুপসে যায় ও ফুলটা গোবিন্দ সেবায় লাগে। এখন তাকিয়ে দেখুন, যারা কীর্তন ভক্ত আছেন পাকা পাকা, তারা সজাগ আছেন, গোবিন্দ সেবায় লাগবেন। কিন্তু মায়েরা সেই বিকাল থেকে বসেছে দু চারজন, আমি নয়নে আমি তো বুঝতে পারছি আপনাদের কি দশা। তাহলে কি বলছে? যে ফুলটা তরতাজা, আপনি তরতাজা থাকবেন, একবার সজাগ থাকবেন। প্রতি রাত্রি ঘুমাচ্ছেন, একটা রাত্রি গোবিন্দকে দেবেন। এই যদি শর্ত থাকে তাহলে ভালো, আর যদি মনে করেন গোবিন্দকে দেব না, তাহলে আপনার শর্ত ভঙ্গ হয়ে যাবে। কি বলছে? আমি নয়নে বসন বাঁধিয়া, বসে আঁধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া, বসে আঁধারে মরিব কাঁদিয়া। এইদিকে আমরা সবাই চোখে একটা করে কাপড় বেঁধেছি। কাপড়টার নাম কি? মায়ার কাপড়। রামকৃষ্ণদেব বলল মায়া কাকে বলে? আমার ছেলে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, এইটাই মায়া। আর মায়া কাকে বলে? আমি যে গাড়িতে এসেছি বা আপনারা যে গাড়িতে মাঝে মাঝে যান, দেখবেন গাড়ির কাঁচটা কিন্তু কালো থাকে, যদি বলুন হ্যাঁ না না। তো ভেতরে যারা বসে থাকে তারা কিন্তু বাইরের লোককে দেখতে পায়। এমন গাড়ির কালো কাঁচ আছে, বাইরের লোক কিন্তু ভেতরের লোককে দেখতে পায় না। ভগবান কোথায় থাকে? কালো কাঁচের ভেতরে।
তিনি আমাদের দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। মায়া বলতে কি? কালো কাঁচটা, ওইটা সরে গেলেই গোবিন্দকে দেখতে পাবেন। আর মায়া কাকে বলে বাবা? রামকৃষ্ণদেব বললেন, রামচন্দ্র, সীতা এবং লক্ষ্মণ তিনজনে বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। বারবার লক্ষ্মণ রামকে দেখবার চেষ্টা করছে, কিন্তু দেখতে পাচ্ছে না। কেন বলুন তো? মাঝখানে সীতা নামক মায়াটি আছে বলে। আর মায়া কাকে বলে? আপনাদের হিরণময়পুর গ্রামটা তো পাড়া গ্রাম, দেখে নেবেন মায়েরা। আপনারা যখন পুকুরে বাসন ধুতে যান, যে পুকুরে পানা থাকে, বাসন ধুতে ধুতে পানাগুলো যখন হাতে করে সরিয়ে দিন, আবার পানা আসে, আবার সরিয়ে দিন, আবার আসে। এখানে শাস্ত্রকাররা বলল, অতবার পানাটাকে ঠেলাঠেলি করছো কেন? একটা বাঁশের বেড়া দিয়ে দাও, পানা আর আসবে না। সংসার নামক পুকুরে মায়া নামক পানাকে দূর করতে গেলে ভক্তির বাঁশের বেড়া দিতে হবে। যারা ভক্তির বাঁশের বেড়া দিতে পারবে বাবা, তারা গোবিন্দকে পাবে। ওই জন্য শাস্ত্র বলছে, ভক্তি যার কৃষ্ণ তার। সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। ওই আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বোঝাই। উড়ধ্বনি। দেখো মলিন মরিব মুছায়ে, ও তুমি নির্মল পদ মঙ্গল পদে মলিন মরিব মুছায়ে। নির্মল কর মঙ্গল করে মলিন মরিব মুছায়ে। ও দেখো মলিন মরিব মুছায়ে। দেখো মলিন মরিব মুছায়ে। ও দেখো মলিন মরিব মুছায়ে। আসুন আজকে আমরা এই গানটা গাইব। মহাপ্রভু বলেছেন, 10-5 সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এই যে চৈতন্য চরিতামৃতে যদি পড়েন, তাহলে মহাপ্রভু পরিষ্কার করে বলেছেন, 10-5 সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। একটু হাতে তালি দিয়ে কীর্তন করা যাবে? দেখি আপনার হাতগুলো তুলুন তো, সবাই মিলে তুলুন একসঙ্গে, একবার প্রেম সে। এটা মহাপ্রভু বলেছেন, আমার কথা নয়। যাদের হাত আছে তারা তুলবেন, যাদের নাই তারা তুলবার দরকার নেই। ভক্তি বলে তুলবেন বাবা। মহাপ্রভু বলেছেন, 10-5 সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দেয়া। একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ, একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। ও যে যাদবাই মাধবাই কেশবায় নম। ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। উদাজি যাদবায় মাধবায় কেশবায় নম। দেখুন, ধর্ম আপনা আপনা। একজন মা কীর্তন করছেন তালি দিয়ে, ওনার বাচ্চাকেও তালি দেওয়া করাচ্ছেন, শেখাতে হয় না। আবার দেখুন, 3 বন্ধু কীর্তন শুনছে, তার মধ্যে 2 বন্ধু দিব্যি তালি দিচ্ছে, আর 1 বন্ধু দিব্যি হাত গুটিয়ে বসে আছে। তার মানে কি? একজন দেখাচ্ছে যে করো, কিন্তু আরেকজন করছে না। কেন? এগুলো কি বলুন তো? গৌর গোবিন্দের কৃপা। পূর্বজন্মে যাদের ভালো কর্ম ছিল তারা হাততালি দিয়ে কীর্তন করবেন, আর যাদের কর্ম ছিল না তারা কিন্তু আম পাকতে এসছে। মানে কিরকম পাকা বলে দিই, মালদা জেলায় আমাদের প্রচুর গান হয়। যদি কোনদিন মালদা যান, প্রচুর আম হয় ওখানে। তো ওখানে কি হয় দেখবেন, কিছু কিছু আম গাছে ধরার পরে ঝরে যায়, কিছু কিছু পাখিতে খেয়ে নেয়, আবার কিছু কিছু দেখবেন আধ কাঁচা আধ পাকা অবস্থায় ছেলেরা পেরে খেয়ে নেয়। আর কিছু কিছু আম দেখবেন পাকা অবস্থায় যখন গাছে থাকে, ওগুলো গোবিন্দ সেবায় লাগে, ভক্তের সেবায় লাগে। আর কিছু কিছু আম দেখবেন মালদার লোক কি করে, পাকবার আগেই গ্যাস দিয়ে পাকায় বাড়িতে। কেন? ওরা কিন্তু গ্যাসে পাকছে, পরে সেবায় লাগবে। যারা তালি দিচ্ছে না তারা এখানে এসছেন মানে গ্যাসে পাকছেন, পরে কাজে লাগবে নাকি। তো গ্যাসে নয়, সবাই মিলে হাততালি দিন একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। আরেকটা দেখবেন কীর্তনে আসরে, কিছু মনে করবেন না, আপনারা একটু লক্ষ্য করবেন সবাই। আমরা জুতো বা চটি পায়ের নিচে রাখি, জোরে বলুন হ্যাঁ না রাখি তো। কীর্তনে আসলে বুঝবেন যে জুতোকে কত সম্মান দেওয়া হয়, দেখে নেবেন আপনারা। কেউ কেউ দেখবেন জুতোকে পেটে করে নিয়ে যাচ্ছে, কেউ কেউ দেখবেন কাঁধে করে নিয়ে যাচ্ছে। জুতোকে কি সম্মান কীর্তনে দেখতে পাবেন। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবাই মাধবাই কেশবাই নম।
আজি যাদবাই মাধবাই কেশবাই নম ও যে যাদবাই মাধবাই কেশবাই নম হাই হাই যাদবাই মাধবাই কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজে গোপালী গোবিন্দ রামে শ্রী ও মধুসূদন যে গিরিধারী গোপীনাথী মদন মোহন যে গিরিধারী গোপীনাথ মদন মোহন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন আজে গিরিধারী গোপীনাথে মদন মোহন হ্যাঁ হ্যাঁ এই গানটা গাইতে গাইতে আপনাদের একটা তত্ত্ব কথা বলে যাই সন্ধ্যাবেলায় তিনটে কাজ করবেন না এইদিকে এইদিকে যখন সন্ধে দেয় মায়েরা প্রদীপ দেয় বাড়িতে যম সংহিতা বইটার নাম হচ্ছে যম সংহিতা যারা বইপত্র পড়াশোনা করেন তাদের বলে গেলাম সন্ধ্যাবেলায় তিনটে কাজ করবেন না ও মায়েরা দাদা ভাইরা যারা আছেন বাড়িতে শিক্ষা দিতে পারবেন সন্ধ্যাবেলায় তিনটে কাজ করবেন না কি কি সবাই তাকান প্রথম কাজ কি সন্ধ্যাবেলায় খেতে নাই সন্ধ্যাবেলায় শুতে নাই মানে ঘুমোতে নাই আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নাই এ বইটার নাম বলে দিলাম যদি যারা বইপত্র পড়েন ক্যামেরা হচ্ছে ইউটিউবের মাধ্যমে শুনতে পাবেন কি বললাম যম সংহিতা বইটাতে পরিষ্কার করে বলছে কি যে সন্ধ্যাবেলায় খেতে নাই সন্ধ্যাবেলায় ঘুমোতে নাই আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নাই করলে কি হয় একটা একটা করে বুঝিয়ে দিই যম সংহিতা বলছে অনেক মায়েরা আমাদের দিকে দেখেছি আমরা যখন ছোট ছিলাম সন্ধ্যাবেলায় বলতাম মা খেতে দাও খেতে এই চুপ কর সন্ধ্যাটা পেরিয়ে যাক তারপর খাবি মানে আগেকার মানুষরা কিন্তু সন্ধ্যাবেলা খেতে দেয় না যদি আপনি অসুস্থ থাকেন তবে ঘুমাবেন যদি আপনি অসুস্থ থাকেন তবে খাবেন কিন্তু সুস্থ মানুষের জন্য বলছে সন্ধ্যাবেলায় খেতে নেই খেলে কি হয় শরীরের মধ্যে রোগ বৃদ্ধি হয় আজ আমরা আইন মানি না নিয়ম মানি না শাস্ত্র মানি না উল্টো পাল্টা কাজ করি বলে আমরা এত রোগে ভুগি কিছু নিয়ম আছে শাস্ত্রের এগুলো মানলে জীবন সুন্দর হবে তাই বললাম সন্ধ্যাবেলায় খেলে কি হয় মা সবাই তাকান রোগ বৃদ্ধি হয় আর সন্ধ্যাবেলায় কেউ যদি ঘুমোয় সন্ধ্যাবেলায় যদি ঘুমোয় তাহলে কি হয় তার দারিদ্রতা বৃদ্ধি হয় বারবার বললাম সন্ধ্যাবেলায় ঘুমোলে কি হয় দারিদ্রতা বৃদ্ধি হয় এইবার 3 নম্বর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নেই কেন বলুন তো কশ্যপ মুনির দুটো স্ত্রী ছিল একটা দিতি একটা অদিতি একজনের গর্ভ থেকে জন্ম নিয়েছিল দেব সন্তান আর একজনের গর্ভ থেকে জন্ম নিয়েছিল অসুর সন্তান কেন একজন সন্ধ্যাবেলায় স্বামীকে নিয়ে বিছানায় গিয়েছিল বলে অসুর সন্তানের জন্ম দিয়েছিল আর একজন নিজে আইন নিষ্ঠা সহকারে সংসার চালনা করেছিলেন উনি দেব সন্তানের জন্ম দিয়েছিলেন ওই যে সংসারে থাকতে গেলে মায়েরা ভক্তি ভরে কীর্তন শুনবেন কিছু জানতে পারবেন দেখবেন প্রতিটি জায়গায় আমি তো শুধুমাত্র পশ্চিমবাংলায় নাই পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় জেলায় যাই বিভিন্ন রাজ্যে রাজ্যে আমি যাই ইতিমধ্যে আমার 5-6টা রাজ্য ঘোরা হয়ে গেল আগামীতে দেশ বিদেশে প্রচুর চাপ আছে কিন্তু পশ্চিমবাংলার যত রাজ্যে যাচ্ছি দেখতে পাচ্ছি মায়েদের সংখ্যা সব চাইতে বেশি বাবারা তো আছেনই মায়েদের সংখ্যা সবসময় কিন্তু বেশি কেন মায়েরা আচার বিচারগুলো জানতে পারে যদি জানতে পারেন আপনার লাভ আছে আসুন আমরা গৌরচন্দ্রিকা শেষ করে দেবো এই গানটি গাইতে গাইতে একসঙ্গে বলুন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম ও যে যাদবাই মাধবাই কেশবাই নম আজি যাদবাই মাধবাই কেশবায় নম ও যে যাদবাই মাধবাই কেশবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজি গোপালী গোবিন্দ রামে শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন আজি গিরিধারী গোপীনাথে মদন ও মোহন যে গিরিধারী গোপীনাথী মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন এদেরটা বন্ধ করলাম আপনাদেরটা নেব বলে দেখি এত রাত্রিতে আপনারা কি সুন্দর গাইতে পারেন যদি গাইতে পারেন গৌর গোবিন্দে কি পাবেন সবাই গাইতে পারবেন তো একসঙ্গে বলুন একসঙ্গে মায়েরা খুব জোরে জোরে বলবেন বলুন হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ জোরে হরে রাম বা জোরে বলুন একটা খবর আছে একবার দাঁড়াও বাবু তুমি এই যে ছেলে পেয়েছেন মা পেয়েছেন আচ্ছা একবার দাঁড়িয়ে দেখান তো এইটুকু জায়গাতে এই বাচ্চাটা হারিয়েছে বাচ্চাটা কিন্তু হারায় নাই বাচ্চার মা হারিয়ে গেছে কীর্তন শুনতে শুনতে কে আছে বাচ্চার মা কে আছে ও, আপনি আছেন ও মা কিন্তু একটা পেয়েছে ও কিন্তু আসল মাটা কই এই রে এখন আবার খুব গন্ডগোলের যুগ আছে কি করতে এসে কোন দিকে হাওয়া বইবে কেউ জানে না
এই কীর্তন শোনার নাম করে যদি নিতাই গৌর হরিবোল হয়ে যায় এ এক কঠিন ব্যাপার। আছেন কি মা আছেন? এই সন্তানে মা আছেন? এখনো মা নাই? তাহলে বড় গন্ডগোলই ব্যাপার আছে। সকালে খবর হয়ে যাবে বোধহয়। যেরকম রাধা রানী কি শ্যামসুন্দর কি, আচ্ছা মা পেয়ে যাবে, মা পেয়ে যাবে। হাত তুলুন, চলে যাবো। 100 হাত তুলুন তো। না না যদি মা পাই আমার দায়িত্ব রইল, আমি নিয়ে যাবো। হ্যাঁ। আমার ছেলের দরকার শোনে। হাত তুলুন একসঙ্গে, বলুন মায়েরা হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ 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 জোরে, হরে রাম জোরে। বাবারা বলবেন আরেকবার, হরে কৃষ্ণ জোরে, একটু জোরে জোরে, হরে রাম। বা বেশ, একবার জোরে বলুন হরে কৃষ্ণ, শেষবার হরে কৃষ্ণ। বা জোরে, হরে রাম জোরে। বাহ, দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবারে এলাকায় এলে না এদের আর আনমন আমি আপনাদের দিয়ে চালিয়ে নেব। বাজাও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলধ্বনি হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে নন্দিতে ভনে সেই তো সকলই জানে, সকলি জনে সর্ব সিদ্ধি করতলে করতলে তবা। একসঙ্গে বলবেন রাধে রাধে। বাবারা জোরে বলুন রাধে রাধে। বলবেন, এসে বসলে হবে না, বলতে হবে রাধে রাধে। এখানটা বৃন্দাবন, যত জোরে বলবেন। কৃষ্ণ নিজের মুখে বলেছেন, আমাকে যদি কেউ কিনতে চায়, বিনামূল্যে কিনতে চাই, কিচ্ছু দরকার নাই, শুধু রাধে রাধে বললে হয়। শাস্ত্র পর্বের পরিষ্কার বলছে কি, আমাকে যদি কেউ কিনতে চায় কোনো পয়সা লাগবে না, শুধু রাধে রাধে বললেই বিক্রি হয়ে যায়। তাহলে আবার সবাইকে একবার বলতে হবে, বলুন জোরে বলুন রাধে রাধে। दोनों हाथ के बोलो, जोर से बोलना पड़ेगा, आरो जोरे बोलून। चलुन बृंदावने जाए। चलो रे मन बृंदावन धाम, चलो रे मन बृंदावन धाम, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चलो चल मन बृंदावन धाम, चल मन बृंदावन धाम, रति जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। चलो मन बृंदावन धाम, हरि बोल, हरि हो चलो मन बृंदावन धाम, नतीजा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, हरि बोल। सबसे मीठो मधुर से राधा नाम है। सब धाम से सब धाम से सब धाम से सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। सब धाम से, देखो सब धाम से, देखो सब
সবে ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম হে हरि बोल हरि बोल सबे से मीठू मधु से राधा नाम के तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम ओ तेरी पूरन खाके हरि बोल ओ तेरी पूरन खाके कामरती जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे रे प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्रार्थना से ओ देखो प्रार्थना से ओ देखो प्रार्थना से जमुना में नहाएंगे हरि बोल परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम तेरी पूरन पूरन होगी होगी कामरती जा राधा राधा नाम तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम ओ तेरी पूरन खाके हरि बोल ओ तेरी पूरन खाके कामरती जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा धनी माइरा चमन वृंदावन धाम रति जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारे সবাই বাবু হয়ে বসবেন বাবু হয়ে বসবেন জোরে বলুন রাধা রানী কি একসঙ্গে বলবেন বাবা শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি গৌর ভক্তবৃন্দ কি আচ্ছা কিছু মনে করবেন না এই যে আমার এখানে বাতাসা রয়েছে এই বাতাসার একটা লাভ আছে কিন্তু আজকে যে লীলাটি গাইবো এই বাতাসা কীর্তনের শেষে কেউ যদি নিয়ে যেতে পারেন তার তিনটে লাভ আছে তিনটে লাভ কি পরে বলবো আপনারা সবাই গয়াকাশী বৃন্দাবন সব জায়গায় যান এখানে বাবারা যারা বসে আছেন বিভিন্ন জায়গায় বেড়াতে যান আমি আপনাদের অনুরোধ করব আমার বাড়ি তো বীরভূম আর বর্ধমান মানে নবদ্বীপ যদি আপনারা কেউ যান একবার বর্ধমানের পাশেই নবদ্বীপ যদি কেউ যান তাহলে নবদ্বীপ থেকে মাত্র 10 টাকা ভাড়া জায়গাটার নাম শ্রীখণ্ড ওখানে যদি কোনোদিন যান তাহলে দেখবেন গোপীনাথের মন্দির আছে সব মন্দিরে দেখবেন ভগবানের হাতে বাঁশি আছে কিন্তু ওখানে গেলে আশ্চর্যের ব্যাপার ওখানে ভগবানের হাতে কোনো বাঁশি নেই কি আছে মায়েরা ভগবানের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে এরকম নাড়ু থাকলে হয় পাথরের নাড়ু আবার গোটা নয় অর্ধেক প্রচুর মানুষ যারা দেশ বিদেশে ঘুরতে যায় তারা কিন্তু শ্রীখণ্ড একবার যাবেই কেন শ্রীখণ্ডের গোপীনাথকে দেখবার জন্য এই শ্রীখণ্ডের গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু ছিল কেন এর কারণটা বলবো ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছে এই নাড়ু প্রসাদ নাড়ু খাইয়েছে বৃহস্পতিবার দিন সবাই শুনবেন রঘুনন্দন জন্ম হয়েছিল বৃহস্পতিবার আর রঘুনন্দন নাড়ু খাইয়েছে কিন্তু বৃহস্পতিবার গোপীনাথকে শ্রীখণ্ডে তো যদি এই প্রসাদ আপনারা কেউ নিয়ে যেতে পারেন এদিকে 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 এই প্রসাদ যদি ভক্তি ভরে শুনে কোনো বাবা বা মা বাড়ি নিয়ে যেতে পারেন পকেটে করে নিয়ে যাবেন দাদা ভাইরা মায়েরা কিন্তু কাপড়ে কোণে বেঁধে নিয়ে যাবেন এটা বিরাট লাভ আছে কি লাভ আছে এই প্রসাদটা পাওয়ার জন্য কাঙ্গালের মতো বহু মানুষ ছুটে আসে ছটপট ছটপট করে আপনি দেখে নেবেন প্রমাণ এই বাতাসাটা নিয়ে যাবেন বৃহস্পতিবার দিন বাচ্চাকে স্নান করাবেন স্নান করিয়ে একটুখানি বাতাসা তুলসী পত্র দিয়ে তুলসী মন্দিরে বসিয়ে জয় গোপীনাথ জয় গোপীনাথ জয় গোপীনাথ 3 বার কপালে ঠেকিয়ে তারপর বাতাসাটা বাচ্চাকে দেবেন 1 বছরের মধ্যে দেখবেন বাচ্চা ধীরে 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 শান্ত হয়ে যাচ্ছে বুদ্ধিমান হয়ে যাচ্ছে স্থির হয়ে যাচ্ছে ভালো একটা বালক হচ্ছে যদি ভক্তি ভরে মায়েরা করতে পারে এখানে এমন আছেন যে ঠাকুমা আছেন নাতনি নাতির জন্য নিয়ে যেতে পারেন এখানে মা আছেন তারা তো নিয়ে যাবেন এখানে যারা বাবা আছেন যাদের বাচ্চা খুব চঞ্চল বাড়িতে অসুস্থ আছে নিয়ে যেতে পারেন 2 নম্বর বাড়িতে দেখবেন অনেক অসুস্থ আছে কিন্তু খুব দুরারোগ্য ব্যাধি নয় কষ্ট পাচ্ছে দেখে নেবেন আপনারা এই প্রসাদটা নিয়ে গিয়ে তুলসী পাতা দিয়ে জয় গোপীনাথ বলে 3 বার
কপালে ঠেকিয়ে যদি এই প্রসাদটা দিতে পারেন, তার অনেকটা অসুস্থতা দূর হবে। 3 নম্বর বলে দিন, যে বাড়িতে প্রায় অশান্তি লেগে আছে, সবাই তাকান, যে বাড়িতে দেখবেন প্রায় অশান্তি লেগে আছে, আপনারা সবাই দেখে নেবেন, এই বাতাসা আপনারা নিয়ে যান, এই বাতাসা নিয়ে যাবেন। এই বাতাসা নিলে কি হবে, এটাকে শ্রীখণ্ডের বাতাসা ধরতে হবে। এই বাতাসা নিয়ে গেলে আপনার বাড়িতে যে তুলসী মন্দির আছে, প্রতিদিন জল ঢালার সময়, বিশেষ করে বৃহস্পতিবার দিন যখন জল ঢালবেন, তখন তুলসী মন্দিরে বাতাসাটা গুঁড়ি করে তুলসী গাছের নিচে এরকম করে দিয়ে দেবেন। প্রতিদিন জল ঢালবেন, দেখবেন গৃহে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে। প্রশ্ন করবেন, প্রদীপবাবু একটি মাত্র বাতাসা, এই বাতাসা 1 বছর চালাবো কি করে? হ্যাঁ হ্যাঁ, 1 বছরই চলবে। কি করে চলবে? এই বাতাসা প্রসাদ আপনি একটা পেলেন বা 1.5টা পেলেন, বৃহস্পতিবার দিন বাড়িতে গিয়ে আপনি 1 কেজি বাতাসা কিনে হরি মন্দিরে হরির লুট দিয়ে দিলেন, আর হরির লুট দেওয়ার পরে এই বাতাসা ওর সঙ্গে মিশিয়ে দিলেন। 1 বছর আপনার চলবে। 6 মাস যদি চলে, আবার হরির লুট দিয়ে ওই বাতাসা মিশিয়ে দেবেন, দেখবেন কৃপা আপনার হবে। তাই আজকে যে লীলাটি শুনছেন, আপনার বাড়ির বাচ্চার মঙ্গলের জন্যে, আপনার বাড়ির শান্তির জন্যে। যারা সৎ মা তারা প্রসাদ নেবে না, যারা আসল মা দেখবেন, কিছু মনে করবেন না, আমি কয়েকদিন আগে একটা আসলে গান গাইছিলাম, যার বাড়িতে বাসা, সেই মেয়েটি দেখছি বাঁ হাতে করে খাবার খাচ্ছে, সবাই তাকান, বাঁ হাতে করে। তো বললাম, মাসিমা তোমার ডান হাতে হাতটা ভালো, তুমি বাঁ হাতে খাচ্ছ কেন? বলছে, বাবা আমার ওই একটি মাত্র ছেলে, দেখতে পাচ্ছ না, ওই ছেলেটা আমার প্রতি ছেলে হতে হতে মরে যাচ্ছিল। আমি গোবিন্দকে বলেছিলাম, প্রভু যদি আমার ছেলে বেঁচে যায় না, তাহলে এই ডান হাতটা তোমাকে দিয়ে দেবো। আশ্চর্যের ব্যাপার, ওই মহিলা বাঁ হাতে কোনদিন খাবার খায় না, ও ডান হাতে, বাঁ হাতে খাবার খায়, ডান হাতটা গোবিন্দ সেবাতে দিয়েছে। তাহলে একজন মা সারা জীবন হাতটাতে নিজে কিচ্ছু খাচ্ছে না, ডান হাতে সব গোবিন্দের জন্য সেবার, শুধু ভগবান সেবা, নিজে বাঁ হাতে খাচ্ছে। তাহলে একজন মা যদি সারা জীবন তার ডান হাতটা গোবিন্দকে দিতে পারে, আপনার 3 ঘন্টা কীর্তন শুনে নিজের সন্তানের মঙ্গল চাইতে পারেন না, এ কি করে হয়? এই জন্য যারা প্রকৃত মা আছেন, প্রকৃত বাবা আছেন, তারা যদি সত্যিকারে মঙ্গল চান, এমনি এমনি মঙ্গল হয় না, ছটফটানি চঞ্চল করে কোনদিন মঙ্গল হয় না, স্থির হবেন তবে মঙ্গল হবে। দেখুন, পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, উনি স্থির ব্যক্তি ছিলেন, উনি গোবিন্দ পেলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন, উনি চঞ্চল ছিলেন, উনি গোবিন্দ হারালেন। তাহলে এই সংসারে দেখবেন, এই তো আমরা দেখতে পাচ্ছি ডান দিকে যে ভক্তরা বসে আছেন, বাঁ দিকে 2-1 ভাই বসে আছেন, এরা কিন্তু পাকা। ওখানে বাবারা বসে আছেন, হাওয়া বাতাস ঠান্ডা আসছে, কিন্তু বসে আছেন। তার মানে কি, আমি দেখেই বুঝতে পারছি, চোখ মেলেই বুঝতে পারবো কোনগুলো কাঁচা কোনগুলো পাকা। এ তো বুঝতেই পাচ্ছি, আসর দেখলেই বুঝবো পাকা কোনগুলো কাঁচা কোনগুলো। পাকা ভক্ত কারা? এক মনে ছোঁ করে নেবার জন্য আছে। কেন? চাতক পাখি দেখবেন সব জায়গায় জল খায় না, আকাশ থেকে জল হয়, সেই জলটা খায়। যারা ভক্ত হয় তারা উল্টো পাল্টা জায়গাতে বসে না, হরিনামের আসরে বসে ভক্তি সুধা রস পান করবার জন্যে। আপনার ভক্তি সুধা রস পান করবেন, এই প্রসাদটা শেষে পাবেন, ছোট্ট রঘুনন্দন প্রসাদ খাওয়াবে, তারপরে প্রসাদটা পাবেন। এই আগে বলে দিই, আপনারা শ্রীখণ্ডের 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। রঘুনন্দনের বাবার নাম হচ্ছে মুকুন্দ সরকার। এখন রঘুনন্দনের জন্ম হয়নি কিন্তু। তো মুকুন্দ সরকার, নরহরি সরকার দুজনে কি করতে জানেন? কবিরাজি চিকিৎসা করত। বড় ভাই মুকুন্দ চিকিৎসা করত, আর ছোট ভাই কম্পাউন্ডারি করত। একদিন ছোট ভাই বড় ভাইকে বলল, দাদা একবার শিবাসঙ্গনে নবদ্বীপে গেলে হয় না? দাদা বলল, কি জন্য যাবি? বলছে, মহাপ্রভুর কৃপা পাবার জন্য যাব। এখন তো বাস ট্রেন যোগাযোগ হয়ে গেছে, তখন তো হেঁটে হেঁটে যেতে হতো। বলে, এত রাস্তা যাব কি করে? ছোট ভাই বলছে, দাদা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, কেউ যদি কীর্তন করতে করতে চলে যায়, তার রাস্তা নাকি অনেক খাটো হয়ে যায়। ওই জন্য বললাম, মায়েরা, রাস্তা যতই দূরেরই হোক, যদি কীর্তন করতে করতে চলে যান, রাস্তা কিন্তু আপনার অনেক খাটো হয়ে যাবে। মুকুন্দ আগে আগে যাচ্ছে, নরহরি পেছন পেছন যাচ্ছে। কোথায়? মহাপ্রভুকে দেখবার জন্য শিবাসঙ্গনে। সবাই তালি দিয়ে চলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 ও মায়েরা, হরে। এই যে প্রসাদটা আপনারা নেবেন, তার জন্য হাত ধুতে হয় না। হাত ধোয়া মানে কি? তালি দিয়ে দেবেন। তালি দিলে কি লাভ হয়? কিছু মনে করবেন না। আপনার বাড়িতে যদি কোনো একটা গাছ থাকে, সেই গাছের নিচে সন্ধ্যাবেলায় তালি দেবেন। 1 2 3, দেখবেন গাছে যত পাখি থাকবে সব পাখি উড়ে যাবে। দেহটা একটা গাছ, কিন্তু পাখি আছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এরা কীর্তন শুনতে দেয় না। কাম
কাম শরীরে, ক্রোধ, মোহ, মদ, মাশ্চর্য কিছু কীর্তন শুনতে যায় না। যদি বারবার হরিনামে তালি দিই না, তাহলে সব পাখিগুলো উড়ে যাবে। তাই চলুন, সেবা সঙ্গনে যাচ্ছে কে? দু ভাই। বড় ভাইয়ের নাম কি বললাম মায়েরা? মুকুন্দ সরকার। আর ছোট ভাইয়ের নাম কি বললাম? নরহরি সরকার। দুজনে গাইতে গাইতে যাচ্ছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ভক্তমান হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রঘুষ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রঘুষ। কৃষ্ণ হে কৃষ্ণ প্রভু দেখো রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ আচ্ছা, আপনারা বলবেন এইদিকে, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না ওপর দিকে যায়? জোরে বলুন। উপর দিকে। যে ঘুমাচ্ছে সে বলুন ওপর। এইদিকে মাইরা, দু ভাই মিলে সেবা সঙ্গনে গেছে, দাঁড়িয়ে আছে। এইদিকে তাকান, মহাপ্রভুকে দেখবার জন্য এইরকম করে দাঁড়িয়ে আছে। আমি আপনাদের বলতে চাই, সবাই শুনবেন, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা ওপর দিকে যায় না নিচের দিকে যায়? জোরে বলুন, কোন দিকে যায়? অতক্ষণ একজন বলছে ওপর দিকে। কে কেমন মন দিয়ে কীর্তন শুনছে তা ধরা পড়বে। আমি যখন বললাম ওপর দিকে না নিচের দিকে, একজন বলছে ওপর দিকে। আচ্ছা মায়েরা কিছু একজনের কাছে মাথা নিচু করতে হয়, কার কাছে? জোরে বলুন। বাহ বাহ, এই তো দামি উত্তর দিয়েছে। যিনি কীর্তন শুনছেন তিনি উত্তর দিচ্ছেন। সোনার কলসি যতই দামি হোক, একটা গ্লাসের কাছে কিন্তু মাথা নিচু করতে হয়। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি গোবিন্দের চরণে মতি না দেন, মৃত্যুর কাছে কিন্তু একদিন আপনাকে মাথা নিচু করতেই হবে। সবাই তাকাবেন, সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন। মুকুন্দার নরহরি যখন এরকম করে দাঁড়িয়ে আছে, মুকুন্দার নরহরি যখন দাঁড়িয়ে আছে, দেখুন, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। আপনি এখানে কীর্তন শুনছেন, আপনার মনে কি ঘুরঘুর ঘুরঘুর করছে, আপনি থলি গোটাবেন না চটি গোটাবেন, সেটা আপনার মনে ঘুরঘুর করছে না। গোবিন্দের নাম শুনবেন, প্রদীপ পাল কিন্তু জানতে পারবে না। অন্তর্যামী ভগবান জানতে পাচ্ছেন এর মনে কি ঘটনা ঘটছে। তো শ্রীবাস অঙ্গনে চুপচাপ দাঁড়িয়ে আছে মহাপ্রভু। সঙ্গে সঙ্গে শ্রীবাসকে বললো, মুকুন্দ এক কাজ করো। এই শ্রীবাসকে বলো, শ্রীবাস তুমি এক কাজ করো, দু ভাই আমাকে দেখতে এসছে, এক কাজ করো, ওদের মধ্যে যে দু ভাই, ছোট ভাইকে বলো সারা জীবন আমার সঙ্গে থাকবে, আর বড় ভাইকে বলো সে 100 জন্ম আমার কৃপা পাবে না। ও মায়েরা, ছোট ভাইকে বলছে বলো যে সে সারা জীবন আমার সঙ্গে কীর্তন করবে, আমার সঙ্গে থাকবে, আর বড় ভাইকে বলো সে 100 জন্ম কৃপা পাবে না। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, এখানে দু ভাই মিলে যদি কীর্তন শুনতে আসেন, এক ভাই যদি মহাপ্রভুর কৃপা পান, বলে আমি কি নাম? আমার নাম নরহরি সরকার। বড় ভাইকে আমি, আমার নাম মুকুন্দ সরকার। ও তাই নাকি? তো তোমার জন্য বলেছে যে ছোট ভাই সে সারা জীবন আমার সঙ্গে থাকবে মহাপ্রভুর সঙ্গে, আর যে বড় ভাই সে 100 জন্ম কৃপা পাবে না। যেই না বড় ভাইকে বলেছে 100 জন্ম কৃপা পাবে না, অমনি মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর জয় গৌর। শ্রীবাস ভাবছে তাহলে লোকটা মাথা খারাপ হয়ে গেল বোধহয়, 100 জন্ম কৃপা পাবে না বলেছে, তাহলে মাথা খারাপ হয়ে গেল, নাচতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে শ্রীবাস বলছে, আচ্ছা মুকুন্দ, তোমাকে যে বললাম 100 জন্ম কৃপা পাবে না, তুমি গৌর গৌর বলে নাচছো কেন? বড় ভাই বলে উঠলো, শোনো শ্রীবাস, প্রভু যদি বল
এসো এক জন্মে প্রভু সঙ্গ পাবো এক জন্মে প্রভুর সঙ্গ ওই পাবো 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো আমি 100 জন্ম কেঁদে বেড়াবো এক জন্মে প্রভুর সঙ্গ পাবো আমি একশো জন্ম কিনে বেরাবো এসো এক জন্মে প্রভু সঙ্গ ওই পাবো আমি 100 জন্মকে দেবে একশো এক জন্মে প্রভু সঙ্গ আমি পাবো 100 জন্মকে দেবে একশো এক জন্মে প্রভু সঙ্গ পাবো 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো এই দিয়ে তাকাবেন কীর্তন শুনতে এসে যদি 3 ঘন্টা কীর্তন শুনতে এসে 3 বার উঠতে হয় আর 6 বার বসতে হয় একে শিখিয়ে দিতে হবে যে ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। যে মেয়েরা দেখবেন খুব চঞ্চল, তরকারিতে 2 বার নুন দেয় ঘরের লোকের কাছে গাল খায়, কিংবা সবজি কাটতে কাটতে আঙুল কেটে দেয়। যে পুরুষ দেখবেন খুব চঞ্চল, এর সংসারে উন্নতি নাই। যে পুরুষ দেখবেন খুব স্থির খুব ঠান্ডা, তার জীবনে উন্নতি আছে। আচ্ছা বলুন তো বাবা, দেখুন কম বয়সে ছেলেরা কীর্তন শুনতে এসে 3 বার ওঠে আর বসে কেন? কোমরে ব্যথা, হাঁটু ব্যথা। আমার বাবাদেরকে দেখুন তো, এই সামনের সারিতে বসে আছেন, অনেক বাবারা মাঝখানে বসে আছেন, উপরে বসে আছেন, কত বয়স হয়ে গেছে বসে আছেন কেন? ইনাদের বসা অভ্যাস আছে, এই জায়গায় বসতে হবে। এই জন্য আমি সব জায়গাতে বলি, যেখানে ভগবানের নাম হয় সেই জায়গাতে যেখানে ভক্ত বসবে সেখানে বসবেন। কেন? ভক্ত কীর্তন শুনতে শুনতে যদি হাত দুটো তুলে দেয়, তার পাশে বসলে তোমারও হাত দুটো আপনা আপনি উঠবে। তার মানে এখানে কি জানতে পারলেন? যারা প্রতিবার হরিনাম হয়, ভাগবত কথা হয়, সেই জায়গাতে যারা বসতে পারে, আমি আপনাদের আশা দিলাম খুব জোর, যেখানে হরিনাম হয় সেই জায়গায় যদি চুপচাপ বসতে পারেন, যদি শুনতে পারেন ভাগবত কথা হরি কথা, তাহলে আপনার মাথাতে কখন যে মহাপ্রভুর আশীর্বাদ পড়বে আপনি বুঝতেই পারবেন না। মুকুন্দকে বলছে, মুকুন্দ তুমি বাড়ি ফিরে যাও, তোমার তো কবিরাজি চিকিৎসাতে নাম ডাক নাই, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। আর একটা গোপীনাথের মন্দির তৈরি করবে। ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও ফিরে ফিরে যাও সেখানে ফিরে যাও ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, আজ ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও। তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে গিয়ে চরণে ধরিও দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, আজ দাবি দাঁড়ি গিয়া চরণে ধরিয়া, হরির নাম বিনা, দাঁড়ে গিয়ে চরণে ধরিও হরে নাম বিলাম।
হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, প্রেম সে বলো হৃদয় গৌর হরি হরি। আচ্ছা বাবা, বাড়িতে এসে কি করলো? একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। সেই দিনটা ছিল শিবরাত্রির দিন। এইদিকে সেদিনটা ছিল শিবরাত্রির দিন। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, যারা যারা কীর্তন শুনতে এসছেন হাত তুলে বলুন তো কারা কারা শিবরাত্রি পালন করেন? শিবরাত্রি কারা কারা পালন করে? শিব চতুর্দশী। শুধু মায়েদের হাত তুললে হবে না, আস্তে বাবাদেরও তুলতে হবে। এদিকে শিবকে দ্বাদশ বৈষ্ণবের মধ্যে পরম বৈষ্ণব হচ্ছে বাবা শিব। যদি শিবরাত্রি পালন করতে পারেন তার লাভ কি আছে একটু বলে দিই। আপনারা যে বেলপাতা বাবা শিবকে দেন, হাত তুলে বলুন তো বেলপাতা কি কি বার তুলতে নাই? এইদিকে দিকে বেলপাতা কি কি বার তুলতে নাই? যে যেখানে বসে আছেন বেলপাতা কি কি বার তুলতে নাই জোরে বলুন। আপনারা জানেন সোমবার দিন তুলতে নাই, কীর্তনে শুনেছেন, কিন্তু আমি আপনার শিবপুরাণ থেকে পরিষ্কার করে বলে দেবো যে বেলপাতা কোন কোন দিন তুললে আপনার অপরাধ হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না। বেলপাতা চতুর্থীর দিনে কি তুলতে নাই, বেলপাতা অষ্টমীর দিনে তুলতে নাই, বেলপাতা নবমীর দিনে তুলতে নাই, বেলপাতা সোমবার দিন তুলতে নাই, বেলপাতা শিব চতুর্দশীর দিন তুলতে নাই, আর বেলপাতা সংক্রান্তির দিনে তুলতে নাই। খুব মাথায় রাখবেন কোন দিন বললাম, অষ্টমীর দিন, নবমীর দিন, চতুর্থীর দিন, সংক্রান্তির দিন, আর কোন দিন মায়েরা? কোন দিন? সোমবার দিন। তাহলে প্রশ্ন করবেন বেলপাতা যদি সেদিন তুলতে না পাবো তাহলে আগের দিন তোলা যাবে। আগের দিন তুলে আপনি জলে ভিজিয়ে রাখবেন, পরের দিন বাবা ভোলাকে দেবেন। এইবার বলে দিই বাবা শিবের কথাটা বলি, শিব চতুর্দশী পালন করবেন। মায়েদের কাছে নিবেদন রইল বাড়িতে শিবলিঙ্গ যদি থাকে তো ভালো, আর যদি না থাকে একটা শিবলিঙ্গ বাজার থেকে কিনবেন। শিব চতুর্দশীর দিনে আপনাদের এই কাজগুলো কর্তব্য। কেন? ভগবান নারায়ণ কি বলছে শাস্ত্রের দ্বারা, শিবপুরাণ থেকে এখনই বুঝতে পারবেন যে নারায়ণ বলছেন যে শিব পূজা করে সে সবচাইতে আমার প্রিয় হয়। যে শিব পূজা করে সে সবচেয়ে, তাহলে ভগবান নারায়ণ যদি বলে যে শিব পূজা করে সবচেয়ে প্রিয় হয়, তাহলে শিব পূজার কথা আপনাদের বলে দিয়ে যাই, সবাই শুনবেন। শিবকে 4 প্রহরে পুজো করতে হয়। প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করাতে হয়, দ্বিতীয় প্রহরে দই দিয়ে স্নান করাতে হয়, তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করাতে হয়, আর চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হয়। কি বললাম মনে থাকবে তো? প্রথম প্রহরে কি দিয়ে মায়েরা জোরে বলুন? দুধ দিয়ে। দ্বিতীয় প্রহরে কি দিয়ে? দই দিয়ে। তৃতীয় পরে কি দিয়ে? ঘি দিয়ে। আর চতুর্থ পরে কোন দিয়ে মায়েরা? কি দিয়ে? মধু দিয়ে স্নান করাবেন। দেখুন কেন শিবরাত্রি করা জরুরি একটা কথা বলে দিই। হচ্ছে শাস্ত্র বলছে যে বারাণসীতে একজন ব্যাধ ছিল। এই ব্যাধ প্রত্যেক দিন শিকার করতে যেত। একদিন শিকার করতে গিয়ে প্রচণ্ড অন্ধকার জঙ্গলের মধ্যে ঘর ফিরতে পারছে না। কতকগুলো পাখি পশুকে মেরে ওই ব্যাধ একটা গাছের ওপরে ভয়ে চেপে দিল। কেন? যদি জঙ্গলের পশুর আক্রমণ করে, ওই জন্য একটা গাছের ওপরে চেপে দিয়েছে। যেই না গাছের ওপরে চেপে দিয়েছে মা, সঙ্গে সঙ্গে গাছে শুয়েছিল, সেই গাছটার নাম ছিল বেলপাতা। সবাই লক্ষণ, সেই গাছটা ছিল বেল বৃক্ষ। ও গাছে শুয়েছিল, হঠাৎ শিশির ভেজানো একটা পাতা ওই ব্যাধের হাতে লেগে নিচে একটা শিবলিঙ্গ ছিল বেল গাছের নিচে, ওই শিবলিঙ্গের মাথাতেই পড়েছে। এখন লক্ষ্য করুন, ও তো জানে না আজকে শিব চতুর্দশী, সারাদিন উপবাস আছে। শিব চতুর্দশী উপবাস হয়ে গেল, আর শিবের মাথাতে বেলপাতা পড়ে গেল। পরের দিন যখন বাড়ি ফিরে গেল, তখন বাড়িতে গিয়ে সেবা করবে। সেবা করার সময় একজন ব্রাহ্মণ এসেছে যে আমাকে পালন করাও। একজন ব্রাহ্মণকে পালন করেছে, আর পালন করার পরে সে শিব চতুর্দশীর সমস্ত ফল লাভ করতে পেরেছে। একদিন ব্যাধ যখন মারা গেল, তখন ব্যাধকে যমরাজ নিতে এসেছে। কেন? ওকে নিয়ে যাব জমালয়ে। আর সঙ্গে সঙ্গে শিবলোকের লোকেরা এসেছে, কি বলছে, না না ওকে শিবলোকে নিয়ে যাব। বলে কেন? ও তো যমরাজরা বলছে ও এক কাজ করবে, ও তো প্রত্যেকদিন পশু শিকার করেছে, ও কত পশু মেরেছে, ওকে জমালয়ে নিয়ে যাব। শিবলোকের লোকেরা কি বলছে জানেন? শিবলোকে যারা আছে তারা বলছে না না, ও পশু শিকার করতে পারে, কিন্তু একদিন উপবাস থেকে ওই যে শিব চতুর্দশী করেছে, ওই জন্য ওর জায়গা হলো শিবলোক। এই জন্য বাবা, ভগবানের জন্য কিছু করবেন আপনি কিছু পাবেন, আর কিছু করবেন না আপনি পাবেন না। ভগবান বলছেন যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহং। তার মানে কি? যে আমাকে যেমনভাবে ভালোবাসে আমি তাকে তেমনভাবে ভালোবাসি। আজকে হরিনাম শুনছেন মানে কি? আপনারা হরিকে ভালোবাসতে পেরেছেন বলে বসেছেন। যিনি হরিকে ভালোবাসতে পারেন নাই তিনি কিন্তু বসতে পারেন নাই। যারা যারা বসছেন তারা হরিকে ভালোবাসেন। এত রাত্রিতে বসে আছেন মানে কি? হরিকে ভালোবাসেন। আজকের রাত্রিটা আপনাদের জমা থাকবে।
ব্যাংকে টাকা জমা দিলে তার যেমন সুদ পাওয়া যায় 10 বছর পরে, আপনি আজকের দিনটা যে হরিনামের ব্যাংকে জমা দিলেন, একদিন দেখবেন আপনার বাড়িতে বিরাট বিপদ হয়ে গেল, আপনি ভাবতেই পারবেন না বিপদ থেকে উদ্ধার পেলেন। কেন পেলেন? আজকের দিনটার জন্য পেলেন। ভগবান বলল আমাকে যে যতটুকু দেয় আমি তাকে ততটুকু দিই। তা আজকে রাত্রিটা ভগবানকে দিচ্ছেন মানে ভগবানের কাছে কিছু পাবেন। এই শিব পূজা কথা যখন বললাম, একদিন দেখবেন মায়েরা লক্ষ্মী নারায়ণ বাড়িতে রাখবেন, কিন্তু একা লক্ষ্মী রাখবেন না। সব মায়েদের কাছে আমার নিবেদন রইল, বাড়িতে লক্ষ্মী পূজা আপনারা বুধবার দিন করেন বোধহয়, নাকি? আমি ভুল বলে ফেললাম নাকি? কী বার করেন? না না, আপনারা তো মায়েদের জিজ্ঞেস করছি, কী বার করেন? বৃহস্পতিবার। আচ্ছা, তাহলে বলা ভুল হলো। না না, আমি টেস্ট করে দেখলাম আপনারা কবে করেন, সব জায়গাতেই বৃহস্পতিবার। আচ্ছা, বৃহস্পতিবার দিন করেন তো। লক্ষ্মী একা পুজো করবেন না। যে বাড়িতে একা লক্ষ্মী থাকে শাস্ত্র বলছে লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়। লক্ষ্মীর পাশে নারায়ণকে রাখবেন, যুগলে পুজো করবেন। তবে লক্ষ্মী হলো সুখ আর নারায়ণ হলো শান্তি। একদিন লক্ষ্মী দেবী নারায়ণকে বলছে, স্বামী আমি কি সত্যিই তোমার প্রিয় হতে পেরেছি? মানে সত্যি কি আমি তোমাকে ভালোবাসতে পেরেছি, আমার তোমার প্রিয় হতে পেরেছি? ভগবান নারায়ণ লক্ষ্মীকে জড়িয়ে ধরে বলল, লক্ষ্মী তুমি তো আমার প্রাণের চাইতে প্রিয়, সত্যিই তুমি আমার ভালোবাসার মানুষ। সঙ্গে সঙ্গে লক্ষ্মীকে নারায়ণ বলল, তুমি আমার প্রিয়, কিন্তু একটা ভালো কথা জেনে রাখো, এ জগতে যে শিব পূজা করতে পারে সে কিন্তু আমার সব চাইতে প্রিয় হয়। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আপনার শিব পুজোতে আকন্দা ফুল দেন, জোরে বলুন হ্যাঁ না না, আপনার বেলপাতা দেন, কিন্তু শুনলে চমকে যাবেন যে শিব কিন্তু বেলপাতা বা আকন্দ ফুলের চাইতে একটা জিনিস সবচেয়ে বেশি পছন্দ করে, ওটা আপনাদের কারো জানা নেই। শিব কিন্তু একটা জিনিস সবচেয়ে বেশি পছন্দ করে, ওটা আপনার কেউ দেয়নি না। কেন? কীর্তন শুনলে দেবেন, না দিলে দেবেন না। শিব পুরাণ কি বলছে দেখুন। নারায়ণ বলছে যে শোনো লক্ষ্মী, তুমি শিব পুজো করবে? বলছে হ্যাঁ। বৈকুণ্ঠ ধামে একটা শিবলিঙ্গ তৈরি করলেন কে? সোনার শিব। কে মায়েরা? তৈরি করলেন লক্ষ্মী। মন্দির করলেন, মন্দিরে প্রতিদিন 100টা করে পদ্ম ফুল দেয়। ভগবান নারায়ণ লক্ষ্মীর কানে বললেন, তোমাকে পঞ্চমন্ত্র দিলাম, 5 অক্ষরে মন্ত্র, এই মন্ত্র দিয়ে পুজো করো, নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। মায়েরা, শিবকে পুজো করতে গেলে কোনো মন্ত্রের দরকার নাই। যখনই পুজো করবেন খালি বলবেন নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়, 5 অক্ষর। এটা কে বলেছে? শিবপুরাণ থেকে নারায়ণ বলছে। কাকে? লক্ষ্মীকে। এই মন্ত্র বলবে। আর শিবের সবচাইতে প্রিয় ফুল হলো, কি ফুল বললাম? পদ্ম ফুল। লক্ষ্মী প্রত্যেক দিন সরোবর থেকে 100টা করে পদ্ম ফুল তুলে আনে। ভালো করে শুনবেন, 100টা করে পদ্ম ফুল তুলে আনে আর প্রতিদিন শিবকে দেয়। 1 বছর পেরিয়ে গেছে, যখন লক্ষ্মী দেবী একদিন শিবের ধ্যান করছে, 100টা পদ্ম ফুল থালাতে রেখেছে। শিব তখন নিজ মূর্তি ধারণ করে 100টা পদ্ম ফুল থেকে 2টো পদ্ম ফুল তুলে নিয়ে চলে গেছে। লক্ষ্মী দেখতেই পায়নি। লক্ষ্মী যখন চৈতন্য ফিরেছে মায়েরা, লক্ষ্মী যখন চৈতন্য ফিরেছে, যখন তাকাচ্ছে তখন দেখছে 98টা ফুল রয়েছে, 2টো নেই কেন? তাহলে পুজো করতে করতে কিন্তু উঠতে নাই। যারা কীর্তন শুনছেন, এই যে এই যে এই যে, পুজো করতে করতে কিন্তু উঠতে নাই। যে পুজো করতে করতে ওঠে তার অপরাধ হয়। লক্ষ্মী দেবী বুঝিয়ে দিলেন। লক্ষ্মী দেখলো 98টা পদ্ম ফুল আছে, তাহলে আর 2টো নেই, তাহলে এখন তো উঠতে পাবো না, আর 2টো পদ্ম ফুল কোথায় পাবো? তার মনে পড়ে গেল ভগবান বিষ্ণুর দিন বলেছিলেন, লক্ষ্মী তোমার এই বক্ষ যুগল হলো পদ্ম ফুলের মতো। লক্ষ্মীর মনে পড়ে গেল, যদি 98টা ফুল আছে, 2টো ফুল দিতে হবে, তাহলে আমার বক্ষ যুগল যদি পদ্ম ফুলের মতো হয়, তাহলে এই বক্ষ যুগল স্পর্শ করে আমি শিবকে দিলাম। শুধু তাই নয়, শুধু তাই নয়, একটা অস্ত্র নিয়ে বক্ষ যুগল কাটতে গেলেন। শিব তখন নিজ মূর্তি ধারণ করে বললেন, মা এ তুমি কি করছো? তোমার বক্ষ যুগল কেটে আমাকে দিচ্ছ? ছি না, আমি এটা চাই না। তবে শোনো, তুমি কি চাও বলো, তোমার মনের ইচ্ছা আমি পূর্ণ করব। লক্ষ্মী দেবী বললেন, বাবা ভোলানাথ, বলে কি, আমি যেন আমার স্বামীর প্রিয় হতে পারি। বলে তাহলে এক কাজ করো, তোমাকে আশীর্বাদ করলাম, তোমার দেহ থেকে তৈরি হবে শ্রী গাছ। মায়েরা, বেল গাছের আরেকটা নাম হলো শ্রী গাছ। বেল ফলকে কি ফল বলা হয় জোরে বলুন বাবা? শ্রী ফল বলা হয়। বলছে তোমার যে বেল ফল হবে ওটার নাম শ্রী ফল, আর তোমার যে পাতা হবে ওটার নাম হবে শ্রী পাতা, শ্রী পাতা। আর তোমার যে বেল ফল হবে, যেমন তোমার বক্ষের সুধা এত মিষ্ট, সেরকম বেল ফলের মধ্যে সেই মিষ্টতা থাকবে, আর বেল ফলের মধ্যে 1000 গুণ থাকবে। ওই জন্য দেখবেন যারা বেল খান প্রতিনিয়ত, পাকা বেল, কাঁচা বেল, দেখবেন তাদের শরীরে অনেক রকমের রোগ দূর হয়, অনেক প্রশান্তি পাওয়া যায় ওই আশীর্বাদ থেকে। তাই আপনারা আজকে জানতে পারলেন যে শিবের সবচেয়ে প্রিয় ফুল কি। জোরে বলুন, কি বললাম? একবার জোরে বলুন।
আর বলবেন না, 2-4 জন তাকাচ্ছে খালি হাঁ করে, কি যে বললো দাদা, আমি তো ঘরের কথা ভাবছিলাম, দলে দলে এসেছি আপনার মনে কি ফুল বললাম জোরে বলুন। হ্যাঁ মানে এরা সব জানে, চুপ করে আছে। বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। মায়েরা সবাই লক্ষ্য করুন, একদিন একজন মুসলমান নবাব মুকুন্দ সরকারকে চিকিৎসা করাতে এলো। আর মুকুন্দ সরকার যখন চিকিৎসা করে দিল মায়েরা, তখন মুসলমান নবাব বললো তোমাকে এখানে রাখবো না, আমি মালদাতে নিয়ে যাব। তবে মালদাতে নিয়ে গিয়ে কী করবে জানো, তোমার জন্য একটা গোপীনাথের মন্দির তৈরি করে দেবো, তুমি গরিবের চিকিৎসা করবে, আমার পেটের রোগ ভালো করবে, আর তুমি ওখানে গিয়ে একটু নাম কীর্তন করবে। মুসলমান মানে কি, মুসলমানের সৎ মান মানে ইমান। মুকুন্দ সরকারকে নিয়ে গেল কোথায়, মালদার গৌরতে। বলে শোনো, তোমাকে একটা মন্দির তৈরি করে দিলাম, গোপীনাথের মন্দির, তুমি এখানে কীর্তন করো, গরিবের চিকিৎসা করো। আর মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে মা। আর নবাব হোসেন শাহ কী করছে, সবাই তাকান, নবাব হোসেন শাহ একটা মেয়ে তাকে পাখা করছে, তালপাতার পাখা, তার মধ্যে ময়ূরের পালক। শুনবেন ভালো করে, তালপাতার পাখা, তার মধ্যে ময়ূরের পালক। মুকুন্দ সরকার কীর্তন করছে আর নবাব দেখছে। আর নবাবকে একটা মেয়ে পাখা করছে, ওটা মনে রাখবেন। কি পাখা বললাম, তালপাতার পাখা, তার মধ্যে কিসের পালক, ময়ূরের পালক ছিল। মুকুন্দ গাইছে, কি গাইছে, রূপের কথা গাইছে। যেহেতু এরপর রাস হবে, একটা রূপের গান না গাইলে হবে না, তাই সবাই মিলে একটু করজোরে বসুন, একবার ভক্তি করে। মুকুন্দ গাইছে, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, ওই আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, আমার কানুতে বিনোদ রায় গো, আমার কানুতে বিনোদ রায়। এই চুপচাপ বসলে হাজার চিন্তা আসে, চুপচাপ বসলে হাজার চিন্তা। ভগবানের নাম গুণগান কীর্তন হয়, একটু হাততালি দিতে হয় বসে বসে। বাবু হয়ে বসুন, বাবু হয়ে বসুন। কিছু কর্মের মধ্যে থাকলে মানুষ কিচ্ছু মনে থাকবে না, আর কর্ম না করলেই দেখবেন হাজার চিন্তা মাথায় আসবে। হাততালি দিয়ে, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়,